আসসালামু আলাইকুম। আজকের যাত্রায় আমরা যাচ্ছি শাহজাদপুর শহর থেকে একটু দূরেই অবস্থিত রাউতারা স্লুইস গেটের উদ্দেশ্যে। গন্তব্যে পৌঁছানোর আগেই বুঝতে পারছিলাম আজকের ভ্রমণটা হতে যাচ্ছে একটু অন্যরকম। এটাই শাহজাদপুরের রাউতারা স্লুইস গেট। বর্ষার সময় বিশাল জলরাশি আর শুষ্ক মৌসুমে বিস্তীর্ণ চরভূমি। প্রকৃতি এখানে প্রতিনিয়ত বদলে যায়। স্থানীয় মানুষের কৃষি ও জীবিকার সঙ্গেই এই জায়গাটির গভীর সম্পর্ক রয়েছে। স্লুইস গেটের পাশের এই চরে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য মনে হতে পারে যেন বাংলাদেশের বুকেই লুকিয়ে আছে এক টুকরো নিউজিল্যান্ড। দিগন্তজোড়া সবুজ ঘাস, দূরে চড়তে থাকা গরুর পাল, মাথার উপরে নীলাকাশ আর চারপাশের শান্ত পরিবেশ, সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। আমি এখন আছি রাউতারা সুইচ গেট সংলগ্ন একটি চরে। দেখতে আসছিলাম মূলত শাহজাদপুরের এই রাউতারা সুইচ গেট, কিন্তু এখানে আসার পরে হঠাৎ করে একটা জিনিস খেয়ালে আসে, সেটি হলো এই চরটা। এত সুন্দর এই চর আমি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখেছি, গরিবের নিউজিল্যান্ড খ্যাত। আজকে বাস্তবে এই জায়গাটি দেখলাম। দেখুন কত সুন্দর ভিউ। এখানে কোনো কৃত্রিম সাজসজ্জা নেই শহরের কোলাহল। আছে শুধু প্রকৃতির নিজস্ব রূপ, যা ক্যামেরায় যতটা ধরা পড়ে, চোখে দেখলে তার সৌন্দর্য আরও কয়েক গুণ বেশি। চরের বুকে অবাধে ঘুরে বেড়ানো গরুর পাল যেন এই দৃশ্যকে আরও জীবন্ত করে তুলেছে। দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি নিজের হাতে এঁকেছে এক বিশাল ক্যানভাস। হয়তো এ কারণেই ভ্রমণ পিপাসুরা এমন জায়গাগুলোতে বারবার ফিরে আসতে চান। বাংলাদেশের সৌন্দর্য খুঁজতে সবসময় পাহাড় কিংবা সমুদ্রে যেতে হয় না। কখনো কখনো শাহজাদপুরের রাউতারা স্লুইস গেটের পাশের এই চর আপনাকে উপহার দিতে পারে এক টুকরো প্রশান্তি, এক টুকরো নিউজিল্যান্ডের অনুভূতি। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি মূলত গরুর চারণভূমি। আর পেছনে দেখতেই পাচ্ছেন শত শত গরু ঘুরে বেড়াচ্ছে। আরও একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়লো, সেটি হলো এই চরের মধ্যে অর্থাৎ এই চারণভূমিতে একজন গোয়ালে দুধ দহন করছে। চলুন সেটা দেখে না যায়। চরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চোখে পড়লো ব্যস্ত কিছু খামারি। ভোর থেকে শুরু হওয়া তাদের পরিশ্রম তখনও চলছিল। নিজেদের হাতে যত্ন করে গরুর দুধ দহন করছেন তারা। আমার পেছনের এই ছোট্ট খামারটিতে প্রায় 200-র উপরে গরু আছে, যেখানে দুধের গাভী আছে 60-টির উপরে, এবং তারা প্রতিদিন গড়ে 14 থেকে 15 মণ দুধ সংগ্রহ করে থাকে। এই খামারগুলো অস্থায়ী খামার কেন বললাম? কারণ এই খামারিরা বছরের 9 মাস এই চরে অর্থাৎ এই চারণভূমিতে তারা একটি খামার বানিয়ে এখানে গরুগুলোকে লালন পালন করে, অর্থাৎ বাহিরের খাবার খায় গরু। আর বাকি 3 মাস তারা বাড়িতে নিয়ে যায়, কারণ এইখান যে জায়গাটা আছে পুরো জায়গাটা পানিতে তলিয়ে যায়।
শাহজাদপুর রাউতারার দুধের খামার থেকে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো সুন্দর জায়গায়।